আমার পেছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িতেই দ্বিতীয় তলায় থাকতেন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। গত 26শে নভেম্বর চট্টগ্রাম কোর্ট চত্বরে নৃশংসভাবে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। সাইফুল ইসলাম আলিফকে হারানোর পর পরিবারে চলছে এখন শোকের মাতম। আলিফ মারা যাওয়ার পর তার পরিবার কেমন আছে এটি জানার চেষ্টা করব আমরা। তোমার আব্বু কোথায় আছে তুমি জানো? চট্টগ্রাম কোর্ট চত্বরে নিহত সাইফুল ইসলাম আলিফের 3 বছরের কন্যা তাসকিয়া জানেন না তার বাবা কোথায় আছে। ফেরার পথে তার বাবা তার জন্য কি নিয়ে আসতো বলতেই উত্তরে কখনো বলে চকলেট, কখনো বলে ভাত। কি নিয়ে আসতো একটু বলো। ছোট্ট তাসকিয়ার বাবা সাইফুল ইসলাম আলিফ যে আর কখনোই তার জন্য খাবার নিয়ে আসবে না সেটি হয়তো বড় হলে ঠিকই বুঝতে পারবেন তাসকিয়া। কিন্তু সাইফুল ইসলামের বাবা জামাল উদ্দিন নিজেকে সামলে নিয়েছেন, তার ছেলে আর কখনোই ফিরবে না। এটা তো মেনে নেওয়া সম্ভব নয়, তবু খোদার হুকুম যেখানে হয়ে গেছে সেটা তো মানতে হবে। সেই জন্য ছেলের অকাল মৃত্যু বাবা মেনে নিলেও নিতে পারেননি আলিফের সন্তান সম্ভবা স্ত্রী ও গর্ভধারিণী মা। স্বামীকে হারিয়ে বুক চাপড়াচ্ছেন আলিফের স্ত্রী ইসরাত জাহান তারিন। অন্যদিকে পুত্র শোকে বাকরুদ্ধ হয়ে আছেন মা। মানসিক ভারসাম্যহীনতায় আসেনি ক্যামেরার সামনে। পরিবার বলছে 26 নভেম্বর অন্যান্য দিনের মতোই আলিফ গিয়েছিলেন চট্টগ্রাম আদালতে, কিন্তু এভাবে তার নিথর দেহ ফিরবে ভাবেননি কেউই। এমনকি আলিফ নিজেও দেখে যেতে পারেননি অনাগত সন্তানের মুখ। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। চট্টগ্রামে কোর্ট চত্বরে নৃশংস হত্যার শিকার সাইফুল ইসলাম আলিফ জামাল উদ্দিনের 5 ছেলের মধ্যে ছিলেন চতুর্থ। বাবা মা ও স্ত্রী সন্তানের সাথে চট্টগ্রাম লোহাগাড়া উপজেলার আমিরাবাদের এই বাসায় থাকতেন আলিফ। শিক্ষা জীবনে মেধাবী শিক্ষার্থী ছিলেন আলিফ। স্কুল কলেজ জীবনে কৃতিত্বের সাথে পাশ করে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম থেকে 2017 সালে এলএলবি ও পরের বছর এলএলএম পাশ করেন। ছেলেকে হারিয়ে বাবা জামাল উদ্দিন বুকচাপা কষ্ট নিয়ে কথাগুলো এভাবেই বলছিলেন চ্যানেল আইয়ের কাছে। সেই সাথে সরকারের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ছেলে হত্যার বিচার চান তিনি। গোল্ডেন এফলাস পাইছে না মাদ্রাসায়, কলেজে এফলাস পাইছিল। তারপর ওখান থেকে ইসলাম ইউনিভার্সিটিতে গেছে এই আইন বিষয় নিয়ে, ওখানে ভালো রেজাল্ট করছে। তারা আমার ছেলেকে হত্যা করছে, এদের উপযুক্ত বিচার চাই আমি। তবে সাইফুল ইসলাম আলিফ শহরে জীবন থেকে একটা দিন রাখতেন তার গ্রামের সহজ সরল মানুষের জন্য। বাবার সাথে কথা বলার পর আমরা যাই সাইফুল ইসলামের গ্রামের বাড়ি চট্টগ্রাম লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের পান্ত্রিশা ফারাঙ্গা গ্রামে। পরিবারের পাশাপাশি আলিফের মৃত্যু মেনে নিতে পারেননি তার গ্রামের মানুষজন। আলিফ সম্পর্কে জানতে চাইলেই কেঁদে ফেলছেন তারা। আলিফের স্মৃতি উচ্চারণ করেন গ্রামের সকল ধরনের মানুষ। সে ছোটবেলা হইতে এলাকার মানুষের সাথে এবং দেশের সাথে সবসময় মিলেমিশে থাকতো। উনি একজন নিরহংকারী মানুষ, সাদামাকা মানুষ। জি, উনি অনেক ভালো ছিল, সবার সাথে মানে খুব ভদ্রভাবে কথা বলতো। ভালো মানুষ ছিলেন, অত্যন্ত ভালো মানুষ ছিলেন, নামাজি মানুষ ছিলেন। সেই সাথে হত্যাকারীর সর্বোচ্চ শাস্তিও দাবি করেন তারা। মানুষ সলিড বালা, মানুষের ইবিয়ার সতীর্থুর বালা এবার মানি বিচার চাই। সরকার আকুল আবেদন ভাবে আমি সুষ্ঠু বিচার চাই, যারা দোষী ইতারা আমরা ফাঁসি চাই। পারিবারিক এই কবরস্থানেই চিরনিদ্রায় শায়িত আছেন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। দিন যাবে, সপ্তাহ যাবে, বছর চলে যাবে, কিন্তু ফিরে আসবে না আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। হারুনুর রশিদ, চ্যানেল আই, লোহাগাড়া, চট্টগ্রাম।